মানব জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব 186। মুসলিম স্বীকৃত মানব সম্প্রদায়কে ইবলিস কিভাবে এতটা বিভ্রান্ত করলো যে অধিকাংশই মুমিন হতে পারল না। প্রিয় মানব জাতি, সালামুন আলাইকুম রহমতুল্লাহ। মানবের মহাশত্রু ইবলিস শয়তানকে খালি চোখে বাহ্যিকভাবে দেখা যায় না, বিধায় অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার কৌশল হিসাবে মানব সম্প্রদায়কে বা মানব সন্তানকে আদিষ্ট করেছে। আল্লাহ বললেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহজুরুন। হে আমার রব, আমি আশ্রয় প্রার্থনা করি শয়তানদের প্ররোচনা থেকে। হে আমার রব, আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার কাছে তাদের উপস্থিত হওয়া থেকে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 97 এবং 98। এখান থেকে সহজে বোঝা যায় যে ইবলিসের অপকৌশল মানবের জ্ঞান থেকে অনেক প্রখর। আমরা বাহ্যিক শক্তি অথবা আমাদের সাধারণ কোন জ্ঞানের মাধ্যমে আমরা তাকে ইবলিসকে পরাস্ত করতে পারি না, বিধায় আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি, প্রার্থনা করছি। মানবের মধ্যে যারা নিজেরাই নিজেদেরকে জন্মসূত্রে মুসলিম স্বীকৃতি দেয়, তারা সহজেই ইবলিসের প্রথম চক্রান্তের শিকার। এমনকি তারা উপলব্ধি করতে পারে না যে সত্যিকার অর্থে মুমিন বা মুসলিম হতে হলে মানবের জন্য কি জ্ঞান অর্জন করতে হবে এবং কি আমল করতে হবে। অত্যন্ত পরিতাপের বিষয়। এক কথায় অধিকাংশ মুসলিমই জানে না আল্লাহ নাজিলকৃত রিসালাত বা কোরআনের পুরোপুরি জেনে ও বুঝে বিশ্বাস করে ঈমান আনতে হবে এবং তারপরে আমল করলে সে মুসলিম হবে। অথচ যুগ যুগ ধরে এই ইবলিসের অপকৌশলে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে জন্মসূত্রেই মুসলিম। তাই আমাদের পূর্বপুরুষদের পালন করে আসা সিলসিলা অনুযায়ী মন করা 5টি স্তম্ভ বানিয়ে নিলাম। সেটা হলো ইসলামের 5টি স্তম্ভ। 1 কলেমা, 2 নামাজ, 3 রোজা, 4 হজ, 5 যাকাত। বলা হচ্ছে যে এই 5টি স্তম্ভ যদি আমরা ধরে নিতে পারি, তাহলে অধিকাংশ মানুষ যারা এই 5টি স্তম্ভ তাদের ভাষায় ঠিক করতে পারবে, তারা জান্নাতে যাবেন। অথচ মানুষের মধ্যে এই জ্ঞান প্রচার করা হয় নাই যে কোনো মানুষ আল্লাহর নাজিলকৃত পরিপূর্ণ কোরআনের জ্ঞান অর্জন না করলে এবং বিশ্বাস না করলে সে তো ইমানদারই হলো না। কতটা চক্রান্ত এবং গভীর চক্রান্ত। আবার ইমানদার ব্যক্তি পরিপূর্ণ কোরআনের আমলের মাধ্যমে আল্লাহ দাসত্বের শর্ত জেনেও বুঝে দাসত্ব না করলে সে তো মুসলিম হবেন না। তবে অপকৌশল এটাই যে শর্তের ভিত্তিতে আল্লাহ যতটুকু ছাড় দিয়েছেন বা ছাড় দেওয়ার কথা বলেছেন, সেই শর্তের কথা ভুলে শুধুমাত্র সুযোগ নেয়ার জন্য চেষ্টা করছেন। যেমন কোরআন পড়তে হবে, কিন্তু বলা হচ্ছে কোরআন না পড়লেও চলবে, যদি তওবা করি তাহলে আল্লাহ তওবা করলে গফুর রহম মেনে দেবে। আবার কেউ কবিরা গুনাহ করছেন, করতেই আছেন, কিন্তু মনে করছে কবিরা গুনাহ যতই করুন তওবা করলে আল্লাহ মেনেই নেবেন। এই যে অপকৌশল, কোন কবিরা গুনাহ কিভাবে মানবেন এটা হতে পারেনি বা কোরআনও বুঝতে পারেনি। যেমন আমরা কিছু উদাহরণ দিচ্ছি। 1 কালিমা, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 14 নম্বর সূরার 24 এবং 25। আলাম তারা কাইফা জরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশজারাতি তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। অনুবাদ, তুমি কি দেখোনি আল্লাহ কিভাবে বিভিন্ন বিষয়ে উদাহরণ স্থাপন করেছেন? কালিমা তাইয়িবা হলো একটি উত্তম গাছ যার মূল সুদৃঢ় এবং এর শাখা প্রশাখা আকাশে বিস্তৃত। তাহলে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? আল্লাহর পক্ষ থেকে আসা প্রতিটি উদাহরণ হলো আল্লাহর পক্ষ থেকে আসা সত্য শিক্ষা। প্রতিটি উদাহরণ হতে আল্লাহ মানুষকে শিক্ষা দিতে চেয়েছেন যে আমাদেরকে অবশ্যই তার চিন্তা গবেষণা করে শিখিয়ে নিতে হবে। যেমন কালিমা তাইয়িবা, এর উদাহরণ হলো আল্লাহর পক্ষ থেকে আসা একটি কল্যাণময় বাক্য বা রিসালাত। এই যে কল্যাণময় বাক্য বা রিসালাত অর্থাৎ পরিপূর্ণ কোরআনটাকে বোঝাইছে কালিমা তাইয়িবা। আল্লাহর পক্ষ থেকে আসে যে কালিমা, দ্যাট ইজ কালিমা তাইয়িবা, পবিত্র কালিমা, পবিত্র বাক্য, এবং সেটাকে পুরো কোরআনটাকে বোঝাইছে। যার জন্য এখানে বলা হচ্ছে যে অর্থাৎ কালিমা তাইয়িবা বলতে আল্লাহর পবিত্র কোরআনকে বুঝিয়েছেন। সুতরাং আমরা যদি কোরআন অধ্যয়ন গবেষণা না করে শুধু কালিমা তাইয়িবা বলি বা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা পড়ি এটা বলি, এই সত্য বাহিনীটি দ্বারাও পরিপূর্ণ কোরআন উপলব্ধি করা সম্ভব নয়। সুতরাং সেই ক্ষেত্রে সে ঈমান আনতে পারে না। অথচ আমরা এটা বানিয়ে নিছি যে কালিমা পড়লে তো ঈমান হয়ে গেল, অমুসলিম আইসা কালিমা পড়ে বললেন ঈমানদার হয়ে গেল। না, তাকে এই কালিমা বলতে পরিপূর্ণ কোরআনের দিকে পড়ে জেনে বুঝে ঈমান আনতে হবে, কোরআনের উপর ঈমান আনতে হবে।
25 তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াজরিবুল্লাহু মাসালান লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। তুতি উকুলাহা কালিমা তাইয়্যিবা প্রত্যেক মৌসুমে তার রবের অনুমতি করে বিইজনি রাব্বিহা, রবের অনুমতি ক্রমে ফল দান করে। আর আল্লাহ মানুষের জন্য নানা উদাহরণ স্থাপন করে থাকেন যাতে করে তারা শিক্ষা অর্জন করতে পারেন, শিক্ষা গ্রহণ করতে পারেন। তাহলে কালিমা তাইয়্যিবা আল্লাহ নাজিরকৃত পবিত্র একটি বাণী। যুগে যুগে মানুষ যত বেশি অধ্যয়ন ও গবেষণা করতে থাকবে, কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত কোরআনের বিভিন্ন উদাহরণ থেকে মানুষের জন্য জ্ঞান সম্প্রসারিত হতেই থাকবে। অর্থাৎ কোরআনের গবেষণার দ্বার, এই অগ্রধারা কোনো এক যুগে শেষ হয়ে যাওয়ার কথা নয়। সুতরাং আমরা অনেকেই যারা মনে করি যে কোনো এককালে রচিত হাদিস সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা, এটা হতেই পারে না, যারা বলেন ভুল বলছেন। সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা হাদিস হলে হাদিস ওখানে থেমে গেছে, আর কোরআনের গবেষণার ধারা অর্ধ চলমান এবং কিয়ামত পর্যন্ত চলবে। কিভাবে থামা একটা জিনিস বন্ধ হয়ে জানে, স্টপ হয়ে জিনিস, সেটা কোরআনের ব্যাখ্যা হতে পারে? কারণ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কোরআনে উদ্ধৃত এই উদাহরণ আল্লাহর অতাৎক্ষণিক অনুমতি ক্রমে যুগে যুগে মানুষের সামনে আসতেই থাকবে এবং মানুষ এর ব্যাখ্যা বিশ্লেষণ যুগে যুগে বা যুগের জ্ঞানের আলোকে উৎকর্ষিত হতেই থাকবে, চলমান। মানুষ যেমন আগমন যেমন চলমান, এই কোরআনের শিক্ষা এবং গবেষণা ওটা চলমান থাকবে। এটাকে বলা হয়েছে যে আকাশে বিস্তৃত, মানে এর কোনো সীমা নেই। অথচ আমাদেরকে শুধু মুখে কালিমা উচ্চারণ করে ঈমান আনার ঘোষণা দিয়ে প্রতারিত হলো নাকি? প্রত্যেকের সুচিন্তিত জবাব আশা করছি। 2, সালাত নিয়ে যেভাবে প্রতারণা করা হলো। সালাত প্রতিষ্ঠা করার বদলে মূলত কিছু নিয়ম কানুনের মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদেরকে সালাতের অনুষ্ঠান পালন করা হচ্ছে। আর ইবলিস এভাবেই চক্রান্ত করে আমাদের সালাতের মূল উদ্দেশ্য থেকে অদ্যাবধি আমাদেরকে দূরে রাখা হয়েছে। অর্থাৎ সালাতের ক্ষেত্রে শুধু নিয়ম কানুনটা করা হচ্ছে, কিন্তু সালাত যে প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য, এই মূল উদ্দেশ্য থেকে প্রতিষ্ঠা বাদ দেওয়া হয়েছে। দলিল হিসেবে আমরা উত্থাপন করতে পারি আল বাকারা আয়াত নাম্বার 277। আল্লাহ এখানে বোঝাইতে চাইলেন সালাতে মুখ পশ্চিম বা পূর্ব পশ্চিমে ফেরানোতে কোনো কল্যাণ নেই। অর্থাৎ সালাতের আনুষ্ঠানিকতায় কোনো কল্যাণ নেই, বরং কল্যাণ রয়েছে সালাতের উদ্দেশ্য বাস্তবায়নে যথার্থ ভূমিকা রাখা, বাস্তবায়ন করা, কায়েম করা। অর্থাৎ সালাতের প্রতিটি অনুষ্ঠান থেকে যে শিক্ষা নেব, সেই শিক্ষা জীবনে প্রচার করা এবং সেটাকে প্রয়োগ করা, তাহলেই না আমরা সালাত থেকে উপকার পাবো। খ, সূরা আন-নিসা আয়াত নম্বর 43। এখানে আল্লাহ বুঝাইতে চাইলেন সালাতে পঠিত যে বিষয় বা কল্যাণময় বাক্যের যতটুকু আমরা পাঠ করি তা বুঝে পাঠ করা ফরজ। আর বুঝে যারা পাঠ করবে না তাদেরকে আল্লাহ তাআলা নেশাগ্রস্ত মাতালের সাথে তুলনা করলেন। বিষয়টা বুঝতে হবে। যেমন আরবিয়ান কান্ট্রি যারা আছেন তারা যখন সালাত পাঠ করে তারা বুঝে পাঠ করে। আরবিয়ান কান্ট্রির বাইরে যারা আছে তারা সবসময় মাতালের মতো, তারা তো বুঝে পাঠ করে না। গ, সূরা মারিয়াম আয়াত নাম্বার 19-59। এখানে আল্লাহ বুঝাইতে চাইলেন যে নবী রসুলগণের পরবর্তী ব্যক্তিরা সালাতের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন না করে আনুষ্ঠানিক কামনা বাসনা দাসত্ব করে সালাতকে নষ্ট করলেন। প্রকৃতপক্ষে আমরা তাই করছি, আমরা এটা উপলব্ধি করতেছি সালাতের অনুষ্ঠান পালন বাস্তবায়ন হয়নি, সুতরাং আমরা সালাতকে নষ্ট করে ফেলছি। আল্লাহর যে উদ্দেশ্যের জন্য কায়েমের জন্য বলছেন, সেই উদ্দেশ্যের জন্য সালাত করতে হলে আমাদের অবশ্যই কোরআন জেনে ও বুঝে সালাত আদায় করতে হবে। এখন প্রশ্ন হলো, এর পরেও কি বলবেন আমাদের প্রচলিত পদ্ধতিতে যেভাবে সালাত না বুঝে আদায় করছি ঠিক তাই সত্য এবং সঠিক? 2, কোরআন অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে সালাত এ পঠিত কালিমায়ে তাইয়্যিবার অংশ বিশেষ বুঝে শুনে প্রতিষ্ঠা করা মাধ্যমে এই ফরজ বিধান আদায় না করলেও কি সালাত প্রতিষ্ঠার রূপ নেবে নাকি কবুল হবে? কোনটা হবে? সকলের চিন্তা গবেষণার মাধ্যমে উত্তর দেবেন বলে আশা করছি। আমরা পরবর্তীতে রোজা, হজ ও জাকাত নিয়ে আলাপ করব ইনশাল্লাহ। কোরআনের গবেষণার ভিত্তিতে আলাপ করব। আমরা প্রচলিতভাবে কি ভুল করছি, কি রাইট করব, আমাদের জন্য করণীয় কি, এই সকল বিষয় নিয়ে এখানে আলাপ হবে ইনশাল্লাহ। আহমেদ জাফর, রিসার্চ অন ইসলাম।